কসবা কাণ্ডে মুখ খুলে বিতর্ক বাড়িয়েছেন তৃণমূলের কল্যাণ থেকে মদনরা। আর যাতে কেউ বিড়ম্বনা না বাড়ায় সেদিকে কড়া নজর রয়েছে শাসক দলের। নেতাদের মুখ বন্ধে যখন কড়া পদক্ষেপ নিচ্ছে তৃণমূল, তখন কসবা কাণ্ডে মুখ খুলে বিতর্ক জিইয়ে রাখলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे, दो सहेलियां लेके जाते थे, ये नहीं घटते। बंधु যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে? কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে কলেজে। প্রথমে মদন, পরে কল্যাণ। কসবা কাণ্ড নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য। বারবার বিড়ম্বনায় পড়েছে রাজ্যের শাসক দল। নেতাদের মুখে লিউকোপ্লাস্ট দিতে এবার কড়া পদক্ষেপ নিচ্ছে তৃণমূল। প্রথম সারির একাধিক নেতাদেরও চুপ থাকতে বলা হয়েছে। যা বলার দলের বাছাই করা নেতারা বলবেন, এমনই নির্দেশ রয়েছে। কী কারণে মুখ বন্ধের নির্দেশ? সূত্রের খবর, শীর্ষ নেতৃত্বের বক্তব্য। আরজি করার কসবা কাণ্ড এক নয়। কসবা কাণ্ডে নির্যাতিতার পরিবার পুলিশি তদন্তে সন্তুষ্ট। রাজনৈতিকভাবে মনোজিৎ মিশ্র দলের কেউ নয়। কসবা কাণ্ডে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ নিয়েছে পুলিশ। এইসব বিষয় মাথায় রেখেই যাতে কেউ মুখ খুলে বিতর্ক না বাড়াতে পারে, তার জন্য কড়া নির্দেশ গিয়েছে শীর্ষ নেতৃত্বের তরফে। দলের শৃঙ্খলা রক্ষা করতে যখন মরিয়া তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, তখন ফের কসবা কাণ্ডে মুখ খুলে দলের বিড়ম্বনা বাড়ালেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। সে নিজেও একটা প্রফেশনাল অ্যাডভোকেট, তো তার মতো ব্যক্তি আইনকে এইভাবে বুড়ো আঙুল দেখিয়ে যে ধরনের দিনের পর দিন এই পরিস্থিতি তৈরি করেছে, তার তো অনেক আগেই এই ধরনের কাজের জন্য সঠিক এই বিচারের কাঠগড়ায় তাকে চলা উচিত ছিল। কসবা কাণ্ডে কল্যাণ ও মদনের মন্তব্যের বিরোধিতা করে সমাজ মাধ্যমে পোস্ট করে তৃণমূল। শোকজের পরেই নিঃস্বার্থ ক্ষমা চান কামারহাটির তৃণমূল বিধায়ক। দলের নির্দেশ থাকার পরেও কেন থামছেন না তৃণমূলের নেতারা? কেন অনর্গল মুখ খুলে দলের বিড়ম্বনা বাড়াচ্ছেন মদন, কল্যাণ, হুমায়ুনরা? তৃণমূলের অন্দরেও সম্ভবত এই নিয়েই চর্চা হচ্ছে। প্রবীর চক্রবর্তী ও শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।